কোন আশাতে পৃথিবীতে, কোন আশাতে পৃথিবীতে আবার আসতে চাও? বলো বলো ওগো মানুষ, বলো বলো কি কর্ম করেছো তুমি, কথার জবাব দাও। সাধক বাবা পাগলা বললেন, তুমি মানুষ হিসেবে তুমি এসেছো এই ধরাধামে, তুমি এই মানুষ হিসেবেই তুমি একদিন ভগবান হতে পারো। মানুষের কাছে ভালোবাসা পেয়ে, মানুষের সৌজন্যে। মহাজনও বলেছেন সারা বিশ্বের এই মানব দেহের মধ্যেই ভগবান বিরাজ করে। আমরা সাদা চোখে দেখতে পাই, আবার কাউকে হয়তো দেখতে পাইও না। এই মানুষ জন্মটা আমাদের এমনই মূল্যবান জন্ম, না হলে তো পশুও হতে পারতাম, কুকুরও হতে পারতাম, টিয়া পাখিও হতে পারতাম, কিন্তু মানুষ কেন করলো ভগবান? তা মানুষ হয়তো কিছু করতে হবে আমাদের, তাই না? তাই সাধক ভবপাগলার আক্ষেপ, জিজ্ঞাসা, তুমি কি কর্ম করেছো তুমি, কথার জবাব দাও। কোন আশাতে পৃথিবীতে, কোন আশাতে পৃথিবীতে আবার আসতে চাও? বলো বলো কি কর্ম করেছো তুমি, কথার জবাব দাও। বলো বলো কি কর্ম করেছো তুমি, কথার জবাব দাও। ছড়িয়ে গেছো মহাপাপে, হইতে গেলে প্রাণটি কাঁপে। ছড়িয়ে গেছো মহাপাপে, ওই তত্ত্ব হচ্ছে অনুতাপে, ওই তত্ত্ব হচ্ছে অনুতাপে। দেখো কষ্ট পাও ওগো মানুষ, বলো বলো কি কর্ম করেছো তুমি, কথার জবাব দাও। বলো বলো কি কর্ম করেছো তুমি, কথার জবাব দাও। জয় মা। মহাজন বললেন, যা করিতে এসেছিলে আসার আগে তুমি কথা দিয়েছো। আমরা প্রত্যেকটা মানুষ মায়ের উদরে থেকে 10 মাস 10 দিন, হে দয়াল হে গোবিন্দ তুমি অন্ধকার কারাগার থেকে মুক্তি দাও, ধরায় গিয়ে তোমার নামগুলো গান করব। ধরায় এসে ওয়া না করে এই মায়ার সংসারে আবদ্ধ হয়ে ঠাকুর তোমাকে আমরা ভুলে যাই। হয়তো সারাদিনে একটু সময় হয়তো পাই না, হয়তো আবার সময় পাইও যে তোমার নাম গুণগান করার। তাই সাধক ভবা পাগলা বললেন, তুমি যে কথা দিয়ে এসেছিলে তুমি কি কথা রেখেছো? তা আমাদের প্রত্যেকটা মানুষের উচিত গুরু ধরা, গুরু ছাড়া গতি নাই। একটু গুরুকে সারা দিনান্তে একবার হলো, এই সূর্যটা যখন আমরা দেখব ঘুম থেকে উঠে
একবার হলেও আমার ইষ্ট নাম, একটু গুরু নাম, একটু বাবা মাকে একটু যদি আমরা ভজনা করি, এটাই হয়তো সারা জীবন সঙ্গে থেকে যাবে, শেষের দিনের পারের কড়ি হয়ে মূল্যবান হয়ে থাকবে। তাই তো আমার ভাপা পাগলা বলছেন, স্মরণ করিয়ে দিচ্ছেন, যা করিতে এসেছিলে মায়ের মন্দিরে আমরা আসি। দাঁড়াও, কিছু কথা কিছু গান এই নিয়ে হচ্ছে, কিছু বাউল দেহতত্ত্ব গান, তাই দুটো কথা হয়তো আমার বলতে হচ্ছে। আমরা এই মায়ের মন্দিরে আসি, শ্মশান মায়ের কাছে আসি, হয়তো কোনো শূন্য খাঁচাকে নিয়ে আসি পোড়াতে। মায়ের কাছে সবসময়ের জন্য আমাদের আশা আকাঙ্ক্ষা থাকে, মাগো যদি আমার এটা পূর্ণ হয়, তোমার এখানে এটা দেব, ওটা দেব, তাই না? আমরা অনেক কিছুই কিন্তু করি। অনেক সময় কি আমাদের এই সুন্দর জীবন যাপনে অনেক সময় সেই কথাগুলো কিন্তু আমরা, পুরনো কথাগুলো কিন্তু অনেক সময় ভুলে যাই। তাই পাগল বলছে, ভুললে হবে না, তুমি যে কথা দাও সেই কথা তোমার রাখতে হবে। এই মনুষ্য জীবনটা হচ্ছে বড় মূল্যবান সম্পদ, একে বৃথা অবহেলায় অনাদরে নষ্ট করলে কোনো ফল পাওয়া যাবে না। তাই তো পাগল বললেন, ভুলে গেলে সব ভুলে গেলে, ভুলে গেলে সব ভুলে গেলে, এবারে নিজের মাথা খাও। বলো বলো কি কর্ম করেছো তুমি কথার জবাব দাও। বলো বলো কি কর্ম করেছো তুমি কথার জবাব দাও। তুমি এই বাকির হিসাব দাও। তুমি যে দাঁড়ে দাঁড়ে বলেছো মা তোমার কাছে এসে একটু ধূপকাঠি ধরিয়ে যাব, তুমি হয়তো সেই কথা ভুলেই গেছো। গহরাজ মন্দিরে গিয়ে তুমি বলেছো সর্ষের তেল দেবো, তুমি ভুলেই গেছো। এই যে বাকির হিসেব তুমি আগে দাও, তারপরে তো তোমার ভালো সময় আসবে, তাই না? তা আমার সাধক ভবা পাগলা বলছেন, ভবা বলে করবা বাকি, ওই ভবা বলে করবা বাকি, বাকির হিসাব দাও। বলো বলো কি কর্ম করেছো তুমি কথার জবাব। বলো বলো কি কর্ম করেছো তুমি কথার জবাব।